কেন্দ্রে ৩১২ অনুবাদক। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস, রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স ও সাবঅর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদে ৩১২ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। হিন্দি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে ইংরেজি অন্যতম বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। ইংরেজি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে হিন্দি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলেও আবেদন করতে পারেন। হিন্দি মাধ্যমের যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্সে ইংরেজি আবশ্যিক বিষয় হিসেবে থাকলেও যোগ্য। ইংরেজি মাধ্যমের যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্সে হিন্দি আবশ্যিক বিষয় হিসাবে থাকলেও যোগ্য। যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ইংরেজি, এরপর 11 পাতায়, ইংরেজি ও হিন্দি বিষয় ডিগ্রি কোর্সে থাকলেও আবেদন করতে পারেন। ওপরের সব ক্ষেত্রে হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, কিংবা হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট সংক্রান্ত কাজে ও ভাইস ভার্সা সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2006-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর। এই বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীর যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 312টি। চাকরি হবে এই সমস্ত বিষয়: জুনিয়র ট্রান্সলেটর ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, জুনিয়র ট্রান্সলেটর in armed forces headquarters, junior translator, junior hindi translator in subordinate office, senior hindi translator in subordinate office। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে: গ্যাংটক, রাঁচি, কলকাতা, বেহরমপুর, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, কোহিমা, শিলং, ইম্ফল, আগরতলা, আইজল। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এই 2 পার্টে। জেনারেল হিন্দি 100 নম্বরের 100টি প্রশ্ন, জেনারেল ইংলিশ 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 1/4 নম্বর কাটা যাবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই পর্যায়ে 200 নম্বরের 2 ঘন্টায় পেন পেপার মোডের পরীক্ষায় তোমার থাকবে ট্রান্সলেশন ও প্রবন্ধ লেখা। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.in। দরখাস্ত করবেন অনলাইনে 25 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে ssc.gov.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে 4 কেবি থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন আপনা থেকেই রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে। তখন ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা এসবিআই চালান, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দিতে পারবে। মহিলা, তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নগদে জমা দিতে চাইলে এসবিআই চালান প্রিন্ট করে নেবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, নাম রেজিস্ট্রেশন করার 24 ঘন্টা পর ওই ফির টাকা স্টেট ব্যাংকে জমা দিতে পারবেন। যারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দেবেন তারা নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই জমা দিতে পারবেন। এইভাবে টাকা জমা দেওয়ার পর আবার ওই ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটো ও সিগনেচার আপলোড করার পর সাবমিট করলে তবেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর ওই কনফার্মেশন প্রিন্ট করে নেবে। তখন ওই কনফার্মেশন ইমেল করেও পাঠানো হবে।